নমস্কার। নতুন করে ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই আজ, তার কারণ আজ সবথেকে বড় ইন্ট্রোডাকশন লোকসভা ইলেকশন এবং ইলেকশনের রেজাল্ট। লোকসভা ফলাফল 2024, 543টি আসনে ভোট পর্বের একেবারে ফলাফল ঘোষণা আজ এবং 4 জুনে। এই ফলাফল কার দিকে যাবে? বিজেপির বাজি নাকি তৃণমূলের বাজি নাকি কংগ্রেস নাকি সিপিআইএম নাকি সব মিলিয়ে আইএনডিআই অ্যালায়েন্স? কে এগিয়ে থাকবে, কেই বা পিছিয়ে থাকবে? আদার্সের ভোট কতটা এফেক্ট ফেলবে? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব দরকার, এই মুহূর্তে দরকার। তার কারণ এখন ঘড়ি কাটায় 1:39 এবং প্রতিটা সেকেন্ডের আপডেট আপনারা পাচ্ছেন ট্রাইব টিভি বাংলায় এবং সেই আপডেটগুলো দেখা অত্যন্ত দরকারি। তার কারণ আগামী 5 বছর ঠিক দিল্লির মসনদে কার লড়াই চলবে, কে দিল্লির মসনদে বসে, দিল্লির সিংহাসনে বসে যাবতীয় জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এই যাবতীয় বিষয় নিয়ে আসছি, কিন্তু তার আগে একটা ছোট্ট সাম আপ আপনাদের সামনে রাখবো। কে এগিয়ে, কে পিছিয়ে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে অভিজিৎ দাস। নজর রাখবো এবার রায়গঞ্জের দিকে। হেভি ওয়েট প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী এই মুহূর্তে এগিয়ে রয়েছে, কার্তিক পাল পিছিয়ে। নজর রাখবো বসিরহাটের দিকে, যে বসিরহাট নিয়ে এত দহরম মহরম, যে বসিরহাট নিয়ে নানাবিধ জল্পনা কল্পনা, সেই রেখাপাত্র বিজেপির রেখাপাত্র ইতিমধ্যে পিছিয়ে রয়েছে, হাজিরুল ইসলাম এগিয়ে রয়েছে। অন্যদিকে দমদমে সৌগত রায় এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে শিলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী। অন্যদিকে নজর রাখবো পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণ আরও একটি হাই প্রোফাইল জায়গা, যেখানে মালা রায় এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে দেবশ্রী চৌধুরী, যিনি এর আগে রায়গঞ্জ লোকসভার সাংসদ ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের ঘাটালে দীপক অধিকারী ওরফে দেব এগিয়ে রয়েছে, অভিনেতা বনাম অভিনেতার লড়াইয়ে হিরণ পিছিয়ে রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। অন্যদিকে ডায়মন্ড হারবার, যা বলছি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে এগিয়ে রয়েছে, অভিজিৎ দাস একেবারে পিছিয়ে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। প্রত্যেকটি খবরের আপডেট আপনাদের সামনে রাখছি, প্রত্যেকটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকারি। এই মুহূর্তে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, ছোট্ট সাম আপ আপনাদের সামনে রাখলাম। এবং একেবারে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের দিকে যদি তাকাই, তাহলে সেই ক্ষেত্রে মালা রায় অনেকটা এগিয়ে রয়েছে। এই মালা রায়ের সঙ্গে তৃণমূল প্রার্থী মালা রায়ের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম আমরা, ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ মালা রায় দেখুন। বিপুল ভোটে আপনি এগোচ্ছেন, কি বলবেন? এখন জিতবো, এখন কি দেখা যাক কতটা মার্জিন হয় সেটা লক্ষ্য। আমরা যাচ্ছি বিভিন্ন সেন্টারগুলোতে যাচ্ছি, মার্জিনটা রাউন্ড শেষে মার্জিনটা দেখছি, রাউন্ড শেষে কতটা দাঁড়ায় আমরা দেখিনি। তবে সব জায়গাতেই আমরা লিড করছি এটুকু বলতে পারি। তবে এখনই আমরা কিছু মন্তব্য করব না, আমি যেটা শেষ হবে যখন তখন আমরা বলবো। এবং এর পাশাপাশি যেটা আমরা দেখছি যে ইন্ডিয়া জোট বা তৃণমূল কংগ্রেস এ রাজ্যে অনেক ভালো ফল করছে এবং এক্সিট পোল সেই হিসেব কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। একদম শত্রুর মুখে ছাই দিয়ে তৃণমূল প্রচুর ভোটে এগিয়ে চলেছে এবং অনেকগুলো আসন আমরা পাবো, অনেকগুলো পাবো। হ্যাঁ, আপনি কত মার্জিন আশা করছেন? দেখা যাক না কত দাঁড়ায়, এখনই কিছু বলবো না, এখন না হয়নি এখনো। কথা বললাম মালা রায়ের সঙ্গে, দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং বিপুল ভোটে তিনি এগোচ্ছেন। যদিও এখনই তিনি কোনো মন্তব্য করতে না চাইলেও আমি স্বপনদাকে বলবো যে এখানে তৃণমূল কর্মী সমর্থকদের ছবিটা দেখাতে, তারা কিন্তু ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে, স্লোগান করছেন এবং তারা কিন্তু এখানকার যে ফলাফল, অর্থাৎ দক্ষিণ কলকাতার ফলাফল যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে চলেছে সেটা মোটামুটি স্পষ্ট। এবং সেই জায়গা থেকে যেটা বলা যায় যে সারা রাজ্যে যেমন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড়, সেই সবুজ ঝড় চলছে, তারই অন্য একটা চিত্র কিন্তু এই দক্ষিণ কলকাতা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার